জলপাইয়ের সিজনে জলপাইয়ের আচার করব না তা কি কখনো হয়? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 3টি ভিন্ন রকম রেসিপি জলপাইয়ের। জলপাইয়ের লেয়ার কুচি, জলপাইয়ের ভার্মি আচার আর জলপাইয়ের মোরব্বা। সাথে আপনাদের সাথে থাকবো আমি। তো চলুন, আজকে আমি ভিন্ন রকম ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সাথে 3টি অসাধারণ জলপাইয়ের রেসিপি নিয়ে। তো এখন আমি করে নেব জলপাইয়ের লেয়ার কুচি। আচারটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই আচারটা তৈরি করবেন। আপনাদেরকে দেখিয়ে দেব, পুরো ভিডিওটা না টেনে একদম পুরোটাই দেখে নেবেন। আর ভিডিওগুলো যদি আমার ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখানে নিয়েছি লেয়ার কুচি জলপাইয়ের জন্য এরকম কেটে কেটে জলপাই নিয়েছি 1 কেজি পরিমাণ। আর একটা জলপাই আপনাদেরকে কেটে আমি দেখাচ্ছি কিভাবে কাটতে হবে। আপনারা এভাবে কেটে নেবেন, ছুরি অথবা আপনাদের সুবিধা মতো দা দিয়ে কিন্তু কেটে নিতে পারেন। এরকম করে আমি একটা কেটে দেখাচ্ছি ছুরি দিয়ে। এভাবে করে করে পুরো জলপাইটা কিন্তু কেটে নিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, লেয়ারগুলো একদম সুন্দর দেখা যাচ্ছে ভিতরে। অসাধারণ এই জলপাইয়ের আচারটা লেয়ার কুচি। আমি কিন্তু এই প্রথম এই লেয়ার কুচি আচারটা তৈরি করেছি, একদম অসাধারণ লেগেছে আমার কাছে, একদম পারফেক্ট হয়েছে কিন্তু। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে একটু জলপাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলপাইয়ের সাথে যদি চিনিটা ভালো করে মিশে যায় তাহলে টকটা একটু বেরিয়ে মিষ্টিটা ঢুকে যাবে ভিতরে। আমি জলপাইয়ের সাথে চিনিটা ভালো করে মেশানো হয়ে গেলে এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর দেখবেন একদম পানি বেরিয়ে আসবে, চিনিটা একটু গলে যাবে। দেখুন কেমন হয়েছে, চিনিটা কিন্তু গলে গেছে, বেশিরভাগ চিনি কিন্তু গলে গিয়েছে। আর লেয়ারগুলো একদম সুন্দর ফুটে উঠেছে, দেখতেও কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। এরপর আমি মশলাগুলো তৈরি করে নেব। প্যানে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, 2টা দারচিনি, 2টা তেজপাতা, মিষ্টি জিরা আর 5 ফোড়ন দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। জিরাগুলোকে যখন নাড়তে নাড়তে দেখবেন একটা ফ্রাই সুন্দর ঘ্রাণ চলে আসছে, তখনই কিন্তু বুঝতে হবে আমার 5 ফোড়নটা মশলাটা রেডি হয়ে গেছে। এরপর একটা কড়াইতে দিয়ে দেব জলপাইগুলো, যে রসালো জলপাইগুলো ছিল ওগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। একটু ভালো করে নেড়ে ছেড়ে দিবেন। দেখুন কিছুক্ষণ পর আমার জলপাইগুলো কেমন কালার চেঞ্জ হয়ে গেছে। এভাবে যখন নাড়তে থাকবেন চিনিটা গলে যাবে, তখনই কিন্তু পানিটা বেরিয়ে আসবে, লেয়ারগুলো সুন্দর দেখা যাচ্ছে। এরপর যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ, 1/2 টেবিল চামচ মরিচ, দিয়েছি 1/2 টেবিল চামচ মশলা, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ, 2টা তেজপাতা, 2টা দারচিনি আর মৌরি দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি যে মশলাগুলো ভেঙে রেখেছি, তৈরি করে নিয়েছি, ওগুলোকে আধ ভাঙা করে আমি দিয়ে দিচ্ছি, জলপাইয়ের উপর ছিটিয়ে দিচ্ছি। জলপাইয়ের আচার দেখতে যদি সুন্দর না হয়, কালারটা যদি সুন্দর না হয়, তাহলে কি দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে? তার জন্য এই 5 ফোড়ন মশলাটা কিন্তু তৈরি করে নিতে হবে। সাথে আরও কিছু মশলা অ্যাড করে যদি তৈরি করে নেন তাহলে আচারটা দেখবেন অসাধারণ হবে। আমার আচারটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আস্তে আস্তে নাড়াতে হবে, বেশি জোরে নাড়ালে কিন্তু এটা লেয়ার কুচি জলপাই ভেঙে যাবে লেয়ারগুলো। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টেস্টি লবণ। টেস্টি লবণটা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার আচারটা কিন্তু হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে লেয়ার কুচি আচারটা। আমি একবারে শুকনো শুকনো করে রেখেছি। এই পর্যায়ে আমি মশলাগুলো আবার ছিটিয়ে দিয়েছি, যে 5 ফোড়নটা আছে ওইটা আমি আরেকটু ছিটিয়ে দিয়েছি উপরে, দেখতে যেন অসাধারণ লাগে তার জন্য। এই লেয়ার কুচি আচারটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর, একদম পারফেক্ট হয়েছে আমার আজকের এই রেসিপিটা। আপনারা চাইলেই ট্রাই করতে পারেন বাসায়। এভাবে আচার তৈরি করে যদি বাসায় রাখতে পারেন তাহলে তো অসাধারণ লাগবে খেতে।
জলপাইয়ের সিজন ছাড়াও কিন্তু জলপাইয়ের আচার বাসায় তৈরি করে রাখতে পারেন আপনারা। এই লেয়ার কুচি আচারটা কিন্তু অসাধারণ আচার, এটাও বানিয়ে রাখতে পারেন আপনারা। কেমন রসালো হয়েছে আপনাদের সাথে একটা শেয়ার করছি। দেখুন কেমন হয়েছে, লেয়ারগুলো জাস্ট একদম ঝরে ঝরে চলে আসছে, একদম অসাধারণ হয়েছে। দেখতেও কিন্তু খুবই লোভনীয় দেখা যাচ্ছে, দেখে কিন্তু খেতে ইচ্ছে করে এই জলপাইয়ের আচারটা। অসাধারণ লেয়ারগুলো হয়েছে, খুবই সুন্দর একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন আজকে আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে জলপাইয়ের বার্মি আচার। এই বার্মি আচারটা কিন্তু অসাধারণ খেতে, অসম্ভব মজা, আর দেখেই কিন্তু প্রেমে পড়ে যাবে যে কেউ। এই বার্মি আচারের জলপাইয়ের যে বার্মি আচার তৈরি করা যায়, এটাও কি সম্ভব? অবশ্যই সম্ভব। দেখুন আজকের রেসিপিটা একদম পারফেক্ট আছে, একদম স্বাদে যেমন অতুলনীয়, আর খেতেও তেমন একদম অসম্ভব মজাই হয়েছে। আমি এখানে নিয়েছি তার জন্য 1 কেজি পরিমাণে জলপাই ধুয়ে একটু ভালো করে নিয়েছি। এরপর যে দিয়ে দিচ্ছি গরম পানিতে, আমি এগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে, সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এগুলোকে সিদ্ধ করে নেব ভালো করে। এরপর যে আমার সিদ্ধটা হয়ে গেছে, আমি এখন একটা ঢাল ঘুটুনি নিয়েছি। এই ঘুটুনি দিয়ে কিন্তু আজকে এগুলোকে গরম গরম মেখে নিতে হবে, আলু ভর্তা করে নিতে হবে এগুলোকে। জলপাইয়ের ভর্তা সাধারণত সবাই আলু ভর্তা বলে থাকে, তার জন্য একটু বললাম। আপনারা এগুলোকে ভর্তা করে নেবেন ভালো করে, গরম গরম, হাতে তো করা যাবে না, তার জন্য আমি ডাল ঘুটুনিটা ব্যবহার করেছি। আর এই পর্যায়ে যাচ্ছি মশলাটা তৈরি করব। 4টা আমি শুকনো মরিচ, 2টা এলাচ, 2টা দারচিনি, 2টা তেজপাতা দিয়ে আমি কিন্তু এটা, আর 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ জিরা, সাথে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন দিয়ে মশলাটাকে আমি রেডি করে নেব এই বার্মি আচারের জন্য। বার্মি আচারের জন্য এভাবে যদি মশলা তৈরি করেন তাহলে গ্রানটা জাস্ট আপনি দূর থেকেও বুঝতে পারবেন, গ্রানটা যদি শুনেন। তো এরপর যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুড় দিয়ে একটু ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তেলে আর গুঁড়ো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তেল আর গুড় যদি ভালো করে মিশানো হয়ে যায়, দেখুন আমার মিশানোটা কিন্তু হয়ে গেছে। এরপর যে আমি দিয়ে দেব জলপাইগুলো, যেগুলোকে আমি ভর্তা করে নিয়েছি ওগুলো দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো জলপাই। গুড় এবং তেলের সাথে, তেল আর গুড় কিন্তু মিশিয়ে গেছে এবং জলপাইয়ের সাথে মিশিয়ে নেব। এই বার্মি আচারটি কিন্তু অসম্ভব সুন্দর আর একদম পারফেক্ট আছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ, 1/2 টেবিল চামচ মরিচ আর 1/2 টেবিল চামচ মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি টেস্টি লবণ যেন স্বাদটা আর একটু বেড়ে যায়, তার জন্য। সবগুলো উপকরণ দিয়ে এখন আমি এটাকে মিশিয়ে নেব। আর এই জলপাইয়ের বার্মি আচারটা কিন্তু তৈরি করার সময় দিয়ে দেব 3 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা একটু সংরক্ষণ বেশি থাকে, তার জন্য ভিনেগারটা দেওয়া। ভিনেগারটা কিন্তু চুলায় যখন আচারটা বলক ফুটবে তখনই দিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি যে মশলাটা তৈরি করে নিয়েছি এটা আধ ভাঙা করে আমি হাফ দিয়ে দিচ্ছি, আর কিছুটা মশলা আমি রেখে দিচ্ছি। পুরো মশলাটা কিন্তু এখানে ব্যবহার করি নাই, পরে ব্যবহার করব। এরপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো কিন্তু ভালো করে মিশাতে হবে। আর এই জলপাইয়ের আচারটা করতে কিন্তু যাদের হাতের ব্যথা আছে, কিন্তু ব্যথা একবারে চলে যাবে, এরকম একটা আচার তৈরি করতে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, উল্টে পাল্টে শুধু নাড়তেই হবে। এখন শুধু আচারটাকে শুধু নেড়ে যেতে হবে, আর কিছু করতে হবে না। শুধু এইভাবে 1 মিনিটের জন্য কিন্তু রেস্টে থাকা যাবে না, শুধু নাড়তে হবে। দেখুন আচারটা কিন্তু অনেকটাই পানি শুকিয়ে আসছে, কালারটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। যত বেশি নাড়তে পারেন, যত বেশি চুলা রাখবেন, তত বেশি কালারটা চেঞ্জ হবে। পরে দেখবেন এক সময় তেলটা বেরিয়ে আসবে, যে তেলটা আমরা ব্যবহার করেছি ওইটা বেরিয়ে আসবে, তখনই কিন্তু বুঝতে হবে যে আচারটা তৈরি হয়ে গেছে। আমার আচারটা কিন্তু এখনও তৈরি হয় নাই। দেখুন এই জলপাইয়ের বার্মি আচারের কালারটা যদি সুন্দর না আসে তাহলে তো বার্মি আচার হবে না। কালারটা জাস্ট একদম পারফেক্ট কালার হতে হবে। এই বার্মি আচারের জন্য আমি
প্রায় 30 মিনিট পর্যন্ত লো আছে এই জাল দিয়ে নাড়াচাড়া করতে করতে একটা শেষ সময়তে কালারটা আসে। এই পর্যায়ে তেলটা বেরিয়ে আসছে দেখুন। এরপর আবারও নাড়তে হবে এরকম করতে করতে আরও তেল বেরিয়ে আসবে আর কালারটা জাস্ট অসাধারণ হবে। তো এই পর্যায়ে আমার কালারটা হয়ে আসছে, একদম সুন্দর একটা কালার আসছে জলপাইয়ের বার্মিসের জন্য, একদম পারফেক্ট একটা কালার আছে। তো এটাকে এখন নামিয়ে আমি ঠান্ডা করব 10 মিনিট পর্যন্ত। দেখুন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে, একদম পারফেক্ট একটা কালার বার্মিস আচারের জন্য জলপাইয়ের। এরপর যে আমার তেলটা কিন্তু অনেকটাই বেরিয়ে আসছে। 10 মিনিট পর্যন্ত আমি ঠান্ডা হতে রেখে দিয়েছি। জলপাইয়ের বার্মিস আচারের শেপটা কীভাবে দেবেন আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু জলপাইয়ের মাংস থেকে বিচিগুলো আলাদা করে নিচ্ছি। সবগুলো জলপাইয়ের এরকম করে করে আমি বিচিগুলো আলাদা করে নিচ্ছি। আর এভাবে চেপে চেপে কিন্তু শেপটা দিয়ে দেবেন। শেপটা কিন্তু একদম সফটভাবে দিতে হবে যেন না ফাটে। এরপর এভাবে চ্যাপটা করে নিতে হবে হাতের সাহায্যে। চ্যাপটা করে নেওয়ার পর এখানে দিয়ে দেব, এখানে আমি যে বিচিটা আলাদা করে রেখেছি মাঝখানে একটা বিচি দিয়ে দেব, দিয়ে আবার গোল শেপ করে নেব, ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ করে নেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন এই বার্মিস আচারের। আমি কিন্তু রোল শেপটাই দিচ্ছি বার্মিস আচারের জন্য, এটা কিন্তু আমার কাছে ভালো লাগেছে তাই আমি এটাই দিয়েছি। আপনারা চাইলে গোল গোল বলের মতো শেপ করে নিতে পারেন, যে কোনো ধরনের শেপ করে নিতে পারেন, আপনাদের যার যেমন ভালো লাগে তেমন করে নিতে পারেন। তো আমি বলটা করে নিয়েছি রোল শেপে। এভাবে আমি সবগুলো করে নেব। আর আমি রেখেছি আস্ত যে গরম মশলা তৈরি করে রেখেছি, ওগুলোকে আমি দিয়ে যার যেমন ভালো লাগে, আমার কাছে এমন ভালো লাগে তাই আমি এমন করে নিচ্ছি। আপনাদের যদি ইচ্ছে না হয় এমন করতে তাহলে আপনারা শুধু একটু উপরে ছিটিয়ে দিবেন জাস্ট। তা আমারগুলো আমি এরকম করেছি, আর আপনারা যদি চান তাহলে এরকম করে উপরে একটু ছিটিয়ে দিবেন শুধু, তাহলেই হবে। কিন্তু জলপাইয়ের এই বার্মিস আচারগুলো জাস্ট অসাধারণ হয়েছে খেতে। আপনারা চাইলে নিমিশিয়ে বানিয়ে নিতে পারেন এরকম একটা আচার। জলপাইয়ের বার্মিস আচারটা কিন্তু আজকে অসাধারণ হয়েছে। ভিতরে কিন্তু একটা বিচি দেওয়ার কারণে দেখতে কিন্তু আরও দেখতে মানে পারফেক্ট একটা অসাধারণ লাগছে, দেখেই মন ভরে যাচ্ছে এমন একটা আচার কিভাবে তৈরি হয়েছে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এটাই। তো আজকে চলুন আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। জলপাইয়ের অসম্ভব মজার মোরব্বাটি, এই মোরব্বা রসে ভরা মোরব্বাটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। জলপাইয়েরও মোরব্বা করা যায়, আজকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো জলপাইয়ের মোরব্বার জন্য আমি নিয়েছি এখানে 1 কেজি পরিমাণে জলপাই। একটু বড় বড় সাইজের জলপাইগুলো নিয়েছি, একটু ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি জলপাইগুলোকে। এখন এই মোরব্বা করতে কিন্তু একটু আপনাদেরকে কষ্ট করতে হবে অবশ্যই। মোরব্বার জন্য আমি একটা জলপাই নিয়েছি, সাথে নিয়েছি একটা কাঁটা চামচ, দিয়ে ফুটিয়ে নিচ্ছি সবটা জলপাইকে। মোরব্বার জন্য যদি এভাবে ফোটা ফোটা করে জলপাইটাকে চিবিয়ে ভিতর থেকে রসটা বাইর করে নেওয়া যায় তাহলে মোরব্বাটা কিন্তু একদম রসালো হয়। তো আমি এরকম করে নিচ্ছি, সবগুলো ফুটা ফুটা করে নিচ্ছি। আপনারা চাইলে টুথপিক দিয়েও করে নিতে পারেন বা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে নিতে পারেন। দেখুন কেমন আমি ফুটিয়ে নিয়েছি, রসটা কিন্তু ভিতরে টকটা কিন্তু বেরিয়ে আসবে এরকম করলে। এতে করে কিন্তু আপনার চিনির পরিমাণটা কিন্তু একদমই কম লাগবে। তারপরেও কিন্তু এখানে চিনিটা একটু বেশি ব্যবহার করতে হবে জলপাইয়ের মোরব্বার জন্য। দেখুন কেমন হয়েছে, সবগুলো জলপাই আমি কুচিয়ে নিয়েছি, ফুটা ফুটা করে নিয়েছি। এই পর্যায়ে কী করব, এখানে পানির মধ্যে জলপাইগুলোকে আমি দিয়ে দেব। এখানে নিয়েছি পানি, সবগুলো জলপাই এখানে ভিজিয়ে রাখবো আমি। সবগুলো জলপাই ভিজানোর পর এখানে সাথে দিয়ে দেব পানির মধ্যে 1 টেবিল চামচ লবণ পানির মধ্যে ভিজিয়ে আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট যখন রাখবো জলপাইগুলো কিন্তু সুন্দর ভিতর থেকে টকটা কিন্তু বেরিয়ে আসবে। সবগুলো জলপাই ভিজানোর পর আমি একটা একটা করে চেপে চেপে নিয়ে নিচ্ছি। চেপে চেপে এভাবে যদি নিয়ে নেওয়া যায় তাহলে রসটা পুরোপুরি ঝরে যাবে। এরপর যে আমার সবগুলো হয়ে গেছে চিপানো, এরপর আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে চিনি।
চিনিটাকে জলপাইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে দেব। সবগুলো জলপাইয়ের মধ্যে যেন চিনিটা লাগে ওরকম করে আপনি মিশিয়ে দিতে পারেন। মেশানো হয়ে গেলে আমি এটাকে 10 মিনিট জন্য রেস্টে রেখে দেব, যাতে চিনিটা একটু গলে যায়। 10 মিনিট পর আবার ফিরে এসেছি, দেখুন চিনিটা কিন্তু গলেই গেছে প্রায়। এরপর যে আমি আরেকটু নেড়ে ছেড়ে দিচ্ছি, চিনিটা কিন্তু গলে গেছে, তার জন্য আমরা 10 মিনিট ঢেকে রেখে দিয়েছি। আপনি চাইলে এরকম করে নিতে পারেন। তারপর আমি চুলায় একটা কড়াই দিয়ে দিচ্ছি, কড়াইতে দিয়ে দিচ্ছি যে চিনি সহ জলপাইগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করছি না, শুধু চিনির পানিটাই ব্যবহার করছি জলপাইয়ের মোরব্বার জন্য। এই পর্যায়ে আপনি একটু হালকাভাবে নেড়ে ছেড়ে দিবেন। কিছুক্ষণ পর দেখবেন আপনার জলপাইগুলো অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 2টা তেজপাতা, 2টা দারচিনি, একটা এলাচ, মৌরি হালকা ছিটিয়ে দিয়েছি মৌরিটাকে। এরপর যে একটু হালকা নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। দেখুন সুন্দর একটা কালার হয়ে যাচ্ছে মোরব্বার। আস্তে আস্তে ঝাল করে নিতে হবে, চুলা একদম মিডিয়াম আঁচে দিতে হবে, না হলে কিন্তু একেবারে রসটা উড়িয়ে যাবে, না হলে কিন্তু হবে না। জলপাইটাকে কিন্তু মোরব্বা শেপে নিতে হলে একদম মিডিয়াম আঁচে দিতে হবে। দেখুন আমার মোরব্বাটা কিন্তু একদম সুন্দর দেখা যাচ্ছে, জলপাইয়ের কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। জলপাইয়ের এই মোরব্বার রেসিপিটা আজকে আমার খুবই দেখে ভালো লাগছে, দেখে কিন্তু আমার খেতে ইচ্ছে করছে জলপাইয়ের মোরব্বার রেসিপিটা। আপনারা চাইলে এরকম বাসায় তৈরি করতে পারেন। এখন তো জলপাইয়ের সিজন। জলপাই মোরব্বাটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই অন্যরকম 3টা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হয়ে গেছি আমি। 3টা রেসিপি না টেনে সুন্দরভাবে দেখবেন, তাহলে জলপাইয়ের সিজনে জলপাইয়ের আচার তৈরি করতে আর কোনোই কষ্ট হবে না। এভাবে তৈরি করে নিতে পারবেন, সবগুলো আচার নিমেষেই তৈরি করে নিতে পারবেন। আজকে আপনাদের সাথে 1টা না 2টা না 3টা রেসিপি শেয়ার করেছি। জলপাইয়ের এই মোরব্বা রেসিপিটা কেমন হয়েছে, কেমন রসালো হয়েছে আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, আপনাদের সাথে একটা শেয়ার করছি কেমন রসালো হয়েছে। জাস্ট অসাধারণ লাগছে, রসে ভরপুর, দেখে বোঝা যাচ্ছে যে এটা রসে ভরপুর। অন্যরকম একটা রেসিপি, দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। আপনারা চাইলে নিমিষে বানিয়ে নিতে পারেন এরকম মোরব্বা। একদম পারফেক্ট রসালো হয়েছে। 3টি জলপাইয়ের আচারই কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে নিমিষে বানিয়ে নিতে পারেন। আল্লাহ হাফেজ।